দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘোরাঘুরা জম্পেশ হচ্ছে। বসুন্ধরার মতো করে আমি যমুনারও টপ ফ্লোরে আসলাম। এখনো কিছু কালেক্ট করা মানে এখনো কেনাকাটাই হয় না। বসুন্ধরা টপ ফ্লোর থেকে যমুনার টপ ফ্লোরটা একটু হট, মানে ওদেরটা একটু তাপমাত্রা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমি পেরেছি। বিস্তারিত শুরু করার আগে বলতে চাই কিছু কথা অনেকের মনে লাগতে পারে, তা অনেকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাদের মনের কথা। যখন গুলিস্তান থেকে রিক্সা দিয়ে ফকিরাপুল যাচ্ছিলাম আমার পাসপোর্টটা সংগ্রহ কিংবা নেওয়ার জন্য, তখন একটা রিক্সাতে উঠে ওই রিক্সাতে উঠে রিক্সাওয়ালার পায়ের পেটেল দেখে কিংবা রিক্সা চালানো দেখে মনে কিছু প্রশ্ন কিংবা কথা জাগে। যেই কথাগুলো ভাবি কিংবা অনুধাবন করি, একটা বাবা তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য, সন্তানদের একটু মুখে হাসি ফোটানোর জন্য, তাদের লেখাপড়া করানোর জন্য বাবা কত কষ্ট করে, দিন শেষে আমরা ওই সন্তানগুলো বাবা রিক্সার টাকায় পড়াশোনা করে বড় হয়ে বাবাকে বলে যাই কিংবা বাবাকে কষ্ট দিতে আমরা কোনো দ্বিধাবোধ করি না। যাই হোক, এবার ফিরে আসি আসল পয়েন্টে। ব্যথা লাগতে পারে আপনাদের প্রতিটা জয়েন্টে। গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। এখন আপনারা ভাবতেই পারেন আমি হঠাৎ করে কেন ফকিরাপুল আসলাম, তাও আবার পাসপোর্ট অফিসে। কার পাসপোর্ট নেওয়ার জন্য বিস্তারিত কেন আপনি বলছেন? দুঃখ হলো সত্যি আপনাদেরকে আমি হঠাৎ করে দুঃসংবাদ কিংবা সুসংবাদ দিতে চাই। কারোর জন্য দুঃসংবাদ, কারোর জন্য সুসংবাদ। একটা কথা আছে ভাই, কোন দেশের গালি কোন দেশের বুলি। আমার জন্য হতে পারে সুসংবাদ, কার জন্য হতে পারে দুঃসংবাদ। আমার পাসপোর্টটা জমা হয়ে গেছে অনেক দিন আগে, হঠাৎ করে আমার ফিঙ্গারে ডেট হয়ে যায়। আপনারা অনেকে জানেন বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ যেতে হলে একটা ফিঙ্গার দিতে হয়, ওই ফিঙ্গারের ডেট চলে আসে, ফিঙ্গারের জন্য পাসপোর্টটা নিয়ে যেতে হয়। যেহেতু আমার পাসপোর্টটা পাসপোর্ট অফিসে ভিসা প্রসেসিং এ ছিল, ওখান থেকে আমার পাসপোর্টটা সংগ্রহ হবে যেতে হবে যমুনা ফিউচারে। হঠাৎ করেই এরকম সিদ্ধান্ত হয়ে গেল, হুট করে, এরকমকে আগে জানানো হয়নি। তবে আসবে খুব শীঘ্র, লাইভ একটা আসবে। সো গাইস, এই যে পাসপোর্ট নিয়ে অলরেডি বেরিয়ে গেলাম, তাই না? দুজনে যাম বিদেশ। তুই বিদেশ যাবি? তুই কোন দেশে যাবি? কাতার। ও যাবে যে দেশটা পৃথিবীতে নাই, ওইটা। যমুনা ফিউচারে যাওয়ার আগে আজকে আমরা একটু বসুন্ধরা ঘুরবো, কারণ রাকিব ভাবতেছিল সকাল থেকে ফকিরাপুল যখন আসি রাকিব নাকি বসুন্ধরা মার্কেটটা ঘুরবে। আমারও ঘোরার খুব ইচ্ছা, যেহেতু আমি এখনো বসুন্ধরা মার্কেট যাইনি। এক উদ্দেশ্যে যেহেতু ঢাকা আসাই হলো, সো ওই ক্ষেত্রে বসুন্ধরা মার্কেটে ঘুরতে যাবো, এটাই প্ল্যানিং করলাম। এই ঈদ বাজারে অনেক প্রিয় মানুষদেরকে ঈদের গিফট করবে এই বসুন্ধরা থেকে নিয়ে। বাট আমার প্রিয় মানুষ আছে, নাটক কম করো প্রিয়, আমি আগেই পেয়ে গেছি লন্ডন মার্কেট থেকে। আজকে আমি মানে এই ফার্স্ট টাইম বসুন্ধরা আসলাম, আমি আর আগে কোনো বসুন্ধরা আসি নাই। আজকে বসুন্ধরা মার্কেটে ঢুকার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বসুন্ধরা মার্কেটে ঢুকে গেছি। ঢুকার আগ মুহূর্ত থেকে রাকে বলতেছিল যে আজকে বসুন্ধরা টপ ফ্লোরে সে যাবে। তো ঠিক যেমন কথা তেমন কাজ, আমি আর রাকে ট্রাই করতেছিলাম যে টপ ফ্লোরে যাবো। সিঁড়ি লিফটে করে পৌঁছাতে আমরা এক প্রকার অস্থির হয়ে যাচ্ছিলাম যে টপ ফ্লোর খুঁজে পাচ্ছি না কেন, টপ ফ্লোর খুঁজে পাচ্ছি না কেন, টপ ফ্লোর খুঁজে পাচ্ছি না কেন। অর্ধেক ফ্লোর উঠার পর রাকিবকে বললাম একটু রেস্ট করে নিই, তাই রেস্ট করার জন্য একটু দাঁড়ালাম। আর ওখান থেকে আপনাদেরকে একটু দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপর আর অনেক জায়গা বাকি। এই রেস্ট করার ফাঁকে রাকিব তার বউর সাথে কাজ চালাচ্ছে, না মানে বউর সাথে ফোনে কথা বলতেছে। আপনারা আবার মনে মনে উল্টাপাল্টা কিছু ভাববেন না, সে চাইলেও এখানে কিছু করতে পারবে না এত লোকের সামনে। তবে দুঃখ হলো সত্যি ভাই, আজকে বসুন্ধরা মার্কেট ঠিকই ঘুরতে আসলাম, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো প্রিপারেশন ছাড়া, আর কোনো উদ্দেশ্য ছাড়া। কারণ আমি গতকাল রাতে প্ল্যানিং করছি আমি রাকিব পাসপোর্ট অফিসে যাবো কিংবা ফকিরাপুল যাবো। তখন আমাদের কোনো বসুন্ধরা আসার কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে আগে বলেছে সে বসুন্ধরা যাবে, হুট করে আসা ভাই, তাই শপিং করার মতো আমি কোনো প্রিপারেশন কিংবা প্রস্তুতি নিয়ে আসি নাই। সরাসরি আসলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখলাম, নেক্সট টাইম কোনো এক সময় শপিং করতে আসবো। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘোরাঘুরা হচ্ছে জম্পেশ হচ্ছে। আমরা কোনো মেয়ের সাথে রাখা গেল হঠাৎ করে শর্ট করে ধামাকার মতো আমরা টপ ফ্লোরে পৌঁছে আর রাকিবের স্বপ্নটা পূরণ হয়ে যায়। তবে দুঃখ হলো সত্যি ভাই, এখানে আসার পরে আফসোসটা আরো বেড়ে যায়। কারণ এখানে আসার দেখি রেস্টুরেন্টে জোড়ায় খাচ্ছে আর মিলমিশ করতেছি, আর আমরা একা একা শুধু দেখতেছি আর ঘুরতেছি আর মনে মনে আফসোস করতেছি। যদিও বসুন্ধরা মার্কেটটা ঘুরে লাগলো ভালো, কিন্তু ভাই মনটা হয়ে গেল এলোমেলো। কারণ এখানে ভাই সিঙ্গেল আসার কোনো প্রয়োজন নাই। সিঙ্গেল আসা আর আপনার না আসার সমান কথা। আপনারা ভাবতে পারেন কেন ভাই সিঙ্গেলদের কোনো ফিলিংস নাই। বিশেষ করে যে জিনিসটা আমি মিস করতেছি, যদি মিঙ্গেল হয়ে আসতে পারেন অথবা হাজব্যান্ড ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের জন্য বসুন্ধরা মার্কেট বেস্ট অফ দ্য বেস্ট। আমি মনে করি সিঙ্গেলরা অযথা আসার সময়টা নষ্ট করা, যদি পারেন কয়েকটা টাকা নষ্ট করা, অথবা অন্যের বউ কিংবা গার্লফ্রেন্ড থেকে টাইম পাস করা।
যাই হোক, রাকিবের স্বপ্ন পূরণ করে আমার ইচ্ছে পূরণ করে টপ ফ্লোরটা ঘুরে বেরিয়ে গেলাম বসুন্ধরা মার্কেট থেকে, কারণ আমাকে যেতে হবে আবার সেই ধামাকা অফার। সরি, ধামাকা অফার বলতে কি বুঝলাম, যমুনা ফিউচারে একদিনে 2টা ধামাকা, এটা আসলেই অন্যরকম, তাই না? মানে একদিনে এরকম সুন্দর 2টি জায়গায় ভ্রমণ করার চারটেখানি বিষয়, তাই না? এখানে এসে আমি লম্বা সিরিয়ালে দাঁড়াতে, কারণ ফিঙ্গার দিতে আসলাম। ফিঙ্গার দিতে আসার পরে এত বড় সিরিয়াল ভাই, অবিশ্বাস্য। অজস্র সিরিয়াল ভেদ করে, অজস্র বাধা অতিক্রম করে পৌঁছে গেলাম ভিতরে যাওয়ার পর আই এম তো অবাক হওয়ার কারণ ছিল একটাই, না হলো আমি 100 নম্বর সিরিয়ালে ছিলাম। যাই হোক, অজস্র সিরিয়াল ভেদ করে, অজস্র বাধা আবার অতিক্রম করে আমি ফিঙ্গার দিয়ে বেরিয়ে গেলাম যমুনা ফিউচারের। হাজার মানুষের বেরিয়ে ফিঙ্গারটা শেষ করে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন শেষ করে বের হয়ে যাচ্ছি যমুনা ফিউচারটা দেখে যাচ্ছি। যমুনা ফিউচারে আমি একা একাই আসি, এখানে ছিল না রাকিবের কোনো জুরি, তাই শুধু আমি একা একাই করি। বসুন্ধরা তো মেবি আমার কাছে মনে হচ্ছে বসুন্ধরাই বেটার যমুনা থেকে। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে বসুন্ধরাই আপডেট কেমন জানি মনে হচ্ছে আর কি। জানি না, আপনারা যারা আসার বলতে পারবেন। এখন যদিও আমি একা, মনটা হয়ে গেছে আঁকা বাঁকা, তারপর আমি আঁকা বাঁকা মন নিয়ে যমুনার টপ ফ্লোরে পৌঁছে যাই শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। সরি, মানে না, মানে একটু আমার ভালো লাগার জন্য। বসুন্ধরার মতো করে আমি যমুনার টপ ফ্লোরে আসলাম, কিন্তু টপ ফ্লোরে আসার পর আমার কাছে মনে হচ্ছে কেন জানি বসুন্ধরা টপ ফ্লোর থেকে যমুনার টপ ফ্লোরটা একটু হট, মানে ওদেরটা একটু আর কি তাপমাত্রা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। সো সত্য কথা বলতে কি, 2টার প্রশংসা 2 রকম, তাই না? 2টা তো একসাথে যাবে না। আমি যদিও আমার কাছে মনে হচ্ছে যে বসুন্ধরা আমার কাছে একটু বেটার, কারণ মানে কেন জানি মনে হচ্ছে, জানি না, বাট আমি 2টাই ফার্স্ট টাইম আসা। যমুনা ফার্স্ট টাইম, বাট বসুন্ধরা ফার্স্ট টাইম, এর কখনো আসা হয়নি। সো দারুণ, 2টাই ওয়াও, অসাধারণ। বসুন্ধরার মতো করে যমুনার টপ ফ্লোরটা আমি ঘুরি। এক থেকে টপ ফ্লোরে ঘোরার পর আমি নামতে গিয়ে হারিয়ে গেছিলাম, মানে ভুল করে আমি আন্ডারগ্রাউন্ডে পৌঁছে গেলাম। তারপর একটা সিকিউরিটি ভাইয়ের সাহায্য নিয়ে আমি যমুনার ফিউচার থেকে বের হওয়ার পরে আমি আবার চলে যাই সেই প্রক্রিয়াপুর আমার পাসপোর্ট দেওয়ার জন্য। আপনাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি যমুনা ফিউচারে এসে ফিঙ্গার দিলেন নাকি অন্য কিছু করলেন, আমরা কি করে বুঝবো? এটা তো আর ব্লগে দেখালেন না। সরি ভাই, দুঃখ হলো সত্যি, আমি একা থাকার কারণে এই ব্লগটা নেওয়া পসিবল হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিতরে ফোন নো এলাও, মানে ভিতরে ফোন চালানো যাবে না। সো কিচ্ছু করার নাই, সরি। আপনাদের অনেকের মনে হাজারো প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যাবেন আপনি কোন দেশে, ওইটা তো বললেন না এই ব্লগে। সরি, আমি এটা এই ব্লগে এখনো বলবো নেক্সট আরেকটা ব্লগ আপনাদের জন্য আসবে, স্পেশাল যে ব্লগটা বলি ওই ব্লগে আমি ক্লিয়ার করে আমি কোন দেশে যাচ্ছি। সো আপনারা কমেন্ট করে বলতে পারেন কোন দেশে যেতে পারি, একটু দেখি আপনাদের ধারণা কিংবা আইডিয়া কেমন হতে পারে। আমি সত্যি দুঃখ হলো সত্যি, আমি আজকের ব্লগে আমি আপনাদেরকে কতটা বিনোদন দিতে পারছি আমি জানি না, কারণ ভাই খুব ব্যস্ত সময় পার করছি, প্লাস একদম টাইমলেস, মানে ফ্রি টাইম খুঁজে পাচ্ছি না। সো তার মধ্য দিয়ে ব্লগটা এডিট করা কিংবা এই ব্লগটা আপলোড করা আসলে আমার জন্য একটা টাফ ডিমান্ড ছিল কিংবা টাফ সিচুয়েশন। তারপর আপনার সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য ব্লগটায় তাড়াহুড়ার মধ্যে আমি আপলোড করে জানি না আপনাদের কাছে লাগছে কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন, আর নিশ্চয়ই কমেন্ট করে বলতে ভুলবেন না যে আমি কোন দেশে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।